This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. প্রত্যাঘাত কি সময়ের অপেক্ষা? দেখুন, এই প্রশ্নের উত্তর সময়ের কাছে রয়েছে, কিন্তু হোমওয়ার্ক যাকে বলে, এই মুহূর্তে প্রস্তুতি পর্ব যেটা বলে, সেই দিক থেকে দেখতে গেলে ভারতের প্রস্তুতি নিয়ে সত্যিই কোনো কথা হবে না। 3 দিন উচ্চ পর্যায়ে 3টি বৈঠক করে ফেলেছেন প্রধানমন্ত্রী। নৌসেনা প্রধান, বায়ুসেনা প্রধানের সঙ্গে তার বৈঠক, আজ তার প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক। এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক থেকে কোন কোন আপডেট আজকে এসেছে আমি জানবো। আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছে কিছু আপডেট রয়েছে। জ্যোতির্ময়, দেখো, পরপর 3টি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেভি চিফ, বায়ুসেনা প্রধান এবং তার পাশাপাশি আজকে ডিফেন্স সেক্রেটারির সঙ্গে তিনি বৈঠক করেছেন। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ক্যাবিনেট বৈঠক এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকের পর ঘোষণা করে দিয়েছেন যে কবে, কখন, কোথায় প্রত্যাঘাত করা হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত সেনাবাহিনী নেবে। কিন্তু সেই চূড়ান্ত সিদ্ধান্ত এক্সিকিউশনের জন্য যে প্রিপেয়ার্ডনেস দরকার, যে প্রস্তুতি দরকার, তার প্রত্যেকটা পর্যায়ে তত্ত্বাবধানে রাখছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যে বৈঠকগুলি তিনি করছেন, যেমন আজকের বৈঠকটিও, প্রত্যেকটি বৈঠক সেই তত্ত্বাবধানের অংশ বলেই আমরা খবর পাচ্ছি। কি বৈঠক হচ্ছে, কি আলোচনা হচ্ছে, সেই বিষয়টি স্ট্র্যাটেজিক কারণেই কোনোভাবে প্রকাশ্যে আনা হচ্ছে না, কিন্তু মূলত সেনা প্রস্তুতির বিষয়টি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে তত্ত্বাবধান করছেন এবং সেই কারণেই এই বৈঠকগুলি প্রত্যেকদিন হচ্ছে বলে আমাদের কাছে খবর আছে। বেশ অনেক গুরুত্বপূর্ণ, বেশ গুরুত্বপূর্ণ এই বৈঠক। বেশ কিছু আপডেট আমাদের কাছে আসছে এই বৈঠকের। আমার সহকর্মী জ্যোতির্ময় সে বিষয়টাই জানাচ্ছিলেন, কিন্তু ভারত কতটা প্রস্তুত তার প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের আমরা জানাচ্ছি। এই মুহূর্তে আরও একটা এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। যুদ্ধের আবহে সীমান্তের পরিস্থিতি, সুরক্ষা যে নামেই ডাকা হোক না কেন, সেটা আরও নিশ্চিদ্র করা হচ্ছে। তার লেটেস্ট আপডেট হচ্ছে ইতিমধ্যে 16টি নতুন ব্যাটালিয়ন পেতে চলেছে বিএসএফ। 16টি নতুন ব্যাটালিয়ন পেতে চলেছে বিএসএফ। প্রসঙ্গত এক্ষেত্রে এটাও জানিয়ে রাখি যে নতুন ব্যাটালিয়নে প্রায় 17,000 প্রায় 17,000 জওয়ান মোতায়েন হবেন। ওয়েস্টার্ন এবং ইস্টার্ন কমান্ডো তৈরি হবে, 2টি ফিল্ড হেডকোয়ার্টার। এগুলো সব আপডেট আপনাদের জানিয়ে রাখছি। খুব শীঘ্রই কেন্দ্র ছাড়পত্র দিতে চলেছে। আরও একবার ইন এ নাটশেল সংক্ষেপে আমি জানাই আপনাদের, 16টি নতুন ব্যাটালিয়ন পেতে চলেছে বিএসএফ এবং এক্ষেত্রে 17,000 জওয়ানকে মোতায়েন করা হবে। ওয়েস্টার্ন ও ইস্টার্ন কমান্ডে তৈরি হবে 2টি ফিল্ড হেডকোয়ার্টার। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ আজ বৈঠকে বসতে চলেছে। এই মুহূর্তের আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র আমরা জানলাম। ভারতের হাত থেকে বাঁচতে রাষ্ট্রপুঞ্জের শরণাপন্ন হতে হচ্ছে পাকিস্তানকে। আজ বৈঠকে বসছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। একটার পর একটা আপডেট আপনাদের জন্য TV9 বাংলায়। এই মুহূর্তে ভারত কতটা প্রস্তুত এবং ভারতের এই প্রস্তুতি দেখে পাকিস্তানের কতটা থরহরিকম্প দশা, প্রত্যেকটা মুহূর্তে এই আপডেটগুলো বারবার সেই পরিস্থিতি আরও প্রকট করছে। একটা খবর, একটা বিষয় আপনাদের জানাতেই এতটাই প্রস্তুতি পর্ব চলছে। পরের খবর সঙ্গে সঙ্গে চলে আসছে আপনাদের। এইমাত্র এই আপডেট আমরা জানাচ্ছি, ভারতের হাত থেকে বাঁচতে এবার রাষ্ট্রপুঞ্জের শরণাপন্ন হলো পাকিস্তান। আসলে এই পরিস্থিতিতে আমরা বারবার বলছি না যে পাকিস্তানের হাঁটু কাঁপছে, হাঁটু কাঁপতে কাঁপতে এমন দশা, কী করবে অনেক সময় ভেবে পাচ্ছে না। ফলে ভাবছে যে ভারতের বন্ধু, তাদের পাশে গিয়ে যদি একটু দরবার করা যায়, কিন্তু ভারতের বন্ধুর কাছে গিয়ে দরবার করলেই তো খুব সুরাহা এই মুহূর্তে মিলবে না। তার আরও একটা উদাহরণ আপনাদের বলি। ভারতের এই রুদ্ররোষে থরহরিকম্প পাকিস্তান হামলার হাত থেকে বাঁচতে ভারতেরই বন্ধুর শরণাপন্ন হচ্ছে। ভারতকে শান্ত করুন, রাশিয়ার কাছে কাতর আর্জি জানাচ্ছে পাকিস্তান, কাতর আর্জি জানাচ্ছে। তাশখান্ত চুক্তির মতো সমঝোতার ব্যবস্থা করুক রাশিয়া। আর্জি রাশিয়ার পাকিস্তানের রাষ্ট্রদূত, যার নাম মোহাম্মদ খালিদ জামালি। কাতর আর্তি।
আসলে ভারত কতটা সততার সঙ্গে প্রস্তুত সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে বন্ধু দেশগুলো কিভাবে ভারতের সঙ্গে ব্যবহার করছে। ব্যবহারটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। যে বলেন আপনার ব্যবহার আপনার পরিচয়। রাশিয়া ভারতকে সাহায্য করার জন্য প্রস্তুত। আরও একবার জানাই, রাশিয়া ভারতকে সাহায্য করার জন্য প্রস্তুত। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ভারতের শুধু নয়, এ পৃথিবীর যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন দেশের সেই জায়গা থেকে এই সাপোর্ট আসছে। ফলে বুঝতেই পারছেন এসব দেখে পাকিস্তানের কম্পনের তীব্রতা আরও বেড়ে গিয়েছে। আর নতুন করে কি বলি আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রাশিয়া, ভারতকে সব রকম সাহায্য করবে মস্কো, সব রকম সাহায্য করতে প্রস্তুত। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের কথা হয়েছে এবং সেখানে আশ্বাসবাণী এসেছে। ফলে আরও শক্তিশালী হচ্ছে। শুধু তাই নয়, কনফিডেন্স লেভেল ভারতের কোন পর্যায়ে পৌঁছে যাচ্ছে সেটা গোটা বিশ্ব দেখতে পাচ্ছে, পাকিস্তান আর একটু ভালোভাবে দেখতে পাচ্ছে। আপনারা মূল্যায়ন সংস্থা মুডিজের কথা জানেন, তাদের তরফ থেকেও একটা সতর্কতা এসেছে যেটাকে অ্যালার্ট বলা যেতে পারে। তো সেই বিষয়টা আপনাদের জানাই, যুদ্ধে অশনির সংকেত পাকিস্তানের। ভারতের সঙ্গে যুদ্ধ করলে ধসে যেতে পারে পাকিস্তানের অর্থনীতি, সতর্ক করলো এই মূল্যায়ন সংস্থা মুডি। থমকে যাবে পাকিস্তানের উন্নয়ন, আটকে যেতে পারে বিদেশ থেকে আসা অর্থ সাহায্য, বৈদেশিক মুদ্রাতে টান পড়তে পারে। উল্টো দিকে ভারতের অর্থনীতি স্থিতিশীল থাকবে বলেই এই মুডিজ রিপোর্টে জানানো হচ্ছে। ফলে এই রিপোর্টটাও এই সময় কতটা গুরুত্বপূর্ণ, এবং আরও একবার বলি পাকিস্তানের ক্ষেত্রে অ্যালার্ট তারা বুঝতে পারলে ভালো।